নমস্কার। আজকের আলোচনা একটা বেশ বড়সড় ব্যাপার নিয়ে। পশ্চিমবঙ্গে চলছে এক বিশাল ভোটার যাচাই প্রক্রিয়া, আর এটা নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন। তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আসল বিষয়। তো সবচেয়ে বড় প্রশ্নে যেটা উঠছে সেটা হলো, হঠাৎ করে কেন প্রায় ২৩ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে? মানে প্রায় 2.3 মিলিয়ন মানুষ। সংখ্যাটা বিশাল, তাই না? এর পেছনে কারণগুলো বোঝাটা কিন্তু খুব জরুরি। এই পুরো ব্যাপারটা যাতে আমরা ধাপে ধাপে বুঝতে পারি, সেজন্য কয়েকটা মূল পয়েন্টে ভেঙে নেওয়া যাক। কেমন? প্রথমে জানব এই এসআইআর শুনানিটা আসলে কি। তারপর দেখব কাদের কাদের যেতেই হবে, কতজন ভোটারের আওতায় পড়ছেন, আর এই শুনানিগুলোই বা কোথায় হচ্ছে। সবশেষে কি কি কাগজপত্র লাগবে আর ফাইনাল ডিসিশনটা কিভাবে নেওয়া হবে, সবকিছু নিয়ে কথা হবে। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটা দিয়ে। এই এসআইআর শুনানি জিনিসটা আসলে কি? এটা হলো ভোটার তালিকা যাচাই করার একটা সরকারি প্রক্রিয়া। সহজ ভাষায় বলতে গেলে এসআইআর শুনানি মানে হলো সশরীরে হাজিরা দিতে হবে। সেখানে বেছে নেওয়া ভোটারদের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের সামনে গিয়ে জরুরি কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা বৈধ ভোটার। মানে ভোটার তালিকায় নামটা টিকিয়ে রাখার জন্য এটা মাস্ট। আর হ্যাঁ, এই শুনানির নোটিশ কিন্তু বুথ লেভেল অফিসার মানে বিএলওরা সোজাসুজি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে ঠিক কাদের এই শুনানিতে ডাকা হচ্ছে? এটা কিন্তু র্যান্ডমলি হচ্ছে না। নির্বাচন কমিশন দুটো নির্দিষ্ট ক্যাটেগরির ভোটারদের চিহ্নিত করেছে। দেখুন, মূলত দুটো গ্রুপকে ডাকা হচ্ছে। প্রথম গ্রুপে কারা আছেন? যাদের নিজেদের বা পরিবারের কারো নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। শুধু উত্তর ২৪ পরগনাতেই এমন ভোটারের সংখ্যাটা দেখুন, ৭,৪১,৭০০। আর দ্বিতীয় গ্রুপটা আরও বড়। সিস্টেম যাদেরকে সন্দেহজনক ভোটার হিসেবে ফ্ল্যাগ করেছে, তারাও এর মধ্যে পড়ছেন। উত্তর ২৪ পরগনা এই সংখ্যাটা প্রায় ১৫,৫৩,০২২, মানে দুটো মিলিয়ে বিশাল একটা সংখ্যা। এবার চলুন সংখ্যাগুলো আরেকটু ভালো করে দেখি। তাহলেই বোঝা যাবে এই যাচাই প্রক্রিয়ার ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল। ভাবা যায়, শুধু একটা জেলা উত্তর ২৪ পরগনা, আর সেখানেই ২২,৯৪,৭২২ জন ভোটারকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে। এটা যে কি অসম্ভব একটা প্রশাসনিক কাজ, তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই জেলার পুরো ছবিটা যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মোট ভোটার প্রায় ৮৩ লক্ষ। তার মধ্যে প্রায় ২৩ লক্ষকে শুনানিতে ডাকা হয়েছে। আর এর মধ্যেই কিন্তু ৭,৯২,০০০-এরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে। মানে পরিস্থিতিটা বেশ গম্ভীর। আর এই প্রক্রিয়াটা যে শুধু উত্তর ২৪ পরগনাতেই হচ্ছে তা কিন্তু নয়। যেমন ধরুন হাওড়া, সেখানেও কিন্তু প্রথম ধাপে প্রায় ১,৯৮,০০০ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। বোঝাই যাচ্ছে এটা একটা রাজ্য জুড়ে চলা বড় উদ্যোগ। এই বিশাল সংখ্যাগুলোর আড়ালে কিন্তু সাধারণ মানুষের উদ্বেগও জড়িয়ে আছে। একটা উদাহরণ দিই, বনগাঁর মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই শুনানি নিয়ে বেশ টেনশন তৈরি হয়েছে। কারণটা কি? কারণ সেখানে যে ১,৩৪,৭৬২ জন ভোটারকে ডাকা হয়েছে, তার মধ্যে প্রায় ১,২০,০০০-ই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ। আচ্ছা, এতক্ষণ তো সংখ্যা নিয়ে কথা হলো, এবার একটু কাজের কথায় আসি। এই শুনানিগুলো আসলে কোথায় হচ্ছে? যারা এর আওতায় পড়েছেন তাদের জন্যে এই তথ্যটা জানা খুব দরকারি। উত্তর ২৪ পরগনার কথা যদি বলি, সেখানে মোট ২৩০টা শুনানি কেন্দ্র করা হয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্র বারাকপুর মহকুমায়, ৮০টা। এই শুনানিগুলো হচ্ছে মূলত এসডিও অফিস, বিডিও অফিস বা এলাকার বিভিন্ন স্কুলে। হাওড়ার ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। যেমন উত্তর হাওড়ায় ৩টে, মধ্য হাওড়ায় ২টো, আর শিবপুরে ২টো কেন্দ্রে শুনানি হচ্ছে। আর যারা ব্লক এলাকায় থাকেন, তাদের জন্য প্রতিটি বিডিও অফিসেই ব্যবস্থা আছে। শোনা যাচ্ছে প্রত্যেকটা সেন্টারে রোজ প্রায় ৫০০ জনকে ডাকা হচ্ছে। এবার আসছি সম্ভবত সবচেয়ে জরুরি অংশে। শুনানিতে তো যেতেই হবে, কিন্তু সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে? নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এই তালিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
তো কি কি ডকুমেন্টস লাগবে একবার দেখে নেওয়া যাক। কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র বা পেনশনের কাগজ থাকলে চলবে, অথবা ১৯৮৭ সালের আগের কোনো সরকারি, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির পরিচয়পত্র হলেও হবে। তাছাড়া বার্থ সার্টিফিকেট, ইউনিভার্সিটি বা বোর্ডের এডুকেশন সার্টিফিকেট, স্থায়ী জমি বা বাড়ির দলিল, আর যদি থাকে তাহলে বৈধ এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনোটা জমা দেওয়া যেতে পারে। বেশ, শুনানিতে গিয়ে ডকুমেন্টস তো জমা দেওয়া হলো, তারপর কি হবে? চলুন এবার দেখি ফাইনাল ডিসিশন নেওয়ার পুরো প্রসেসটা ঠিক কেমন। পুরো ব্যাপারটা মূলত ৩টে ধাপে হচ্ছে। প্রথমত, শুনানি। ভোটাররা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও আর তার সহকারীদের কাছে কাগজপত্র জমা দেন। দ্বিতীয় ধাপে জমা পড়ার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ডিজিটাইজ করা হয়, মানে কম্পিউটারে তুলে রাখা হয়। আর সবশেষে ফাইনাল অ্যাপ্রুভাল। জেলাশাসক নিজে সেই ডিজিটাল ডকুমেন্টগুলো খতিয়ে দেখেন এবং ভোটারের স্ট্যাটাস কী হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তাহলে এই যে এত বড় একটা যাচাই প্রক্রিয়া আর সব নথি ডিজিটাইজ করার একটা বিশাল কর্মকাণ্ড চলছে, এরপর ভোটার তালিকার ভবিষ্যতে এ ঠিক কী প্রভাব পড়তে পারে, এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন, জানি আমাদের সবাইকে ভাবতে হবে।